নৌকার মতো পানিতে ভাসছে বিলাসবহুল গাড়ি, ভাসছে কোটি কোটি টাকার উট। মরুর দেশ সৌদি আরবে ফের একবার দেখা দিয়েছে ভয়াবহ বন্যা, যে বন্যার ফলে ডুবে গেছে রাস্তাঘাট, পানির নিচে তলিয়ে গেছে আবাসিক এলাকাও। পরিস্থিতি সামাল দিতে মক্কা মদিনায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্যার কারণে দুই পবিত্র শহর ডুবে যাওয়াকে কেউ কেউ তুলনা দিচ্ছেন কিয়ামতের আলামতের সাথে। ঘনিয়ে আসছে কিয়ামতের সময়, প্রকাশ পাচ্ছে একের পর এক আলামত, যে আলামত 1400 বছর আগেই বলে গিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবীর বাণী যে মিথ্যে হতে পারে না, ইতিমধ্যে তা প্রমাণিত হয়েছে আরব দেশে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হওয়া তুষারপাত, ভয়াবহ বন্যা আর ফোরাত নদীর শুকিয়ে যাওয়ার সবই ইঙ্গিত দিচ্ছে কিয়ামতের। তবে কি ঘনিয়ে আসছে নীল এই গ্রহের ধ্বংসের দিন? এমন প্রশ্নই এই মুহূর্তে শোনা যাচ্ছে আরবের উপর বয়ে যাওয়া একের পর এক বন্যাকে ঘিরে। পৃথিবীর বয়স যত বাড়ছে, কিয়ামত ততই নিকটবর্তী হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শনের কথা বর্ণনা করে গেছেন। তার মধ্যে বেশ কিছু নিদর্শন ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী চিন্তাবিদরা। কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাওয়া। এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল, পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্য। সপ্তাহ দুয়েক আগেই নজিরবিহীন বন্যার কবলে পড়েছিল সৌদি আরব, যে বন্যার রেশ কাটতে না কাটতেই ফের একবার ভারী বৃষ্টিতে ডুবেছে মক্কা মদিনার রাস্তাঘাট। গত 26 জানুয়ারি থেকে সৌদি আরবের বড় শহরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পবিত্র নগরী মক্কা ও মদিনা সহ পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে রেড অ্যালার্ট এবং রাজধানী রিয়াদ সহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশ, অস্থির ও জর্জন এলাকায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ন্যাশনাল মেটেরোলজি সেন্টার। বিশ্বজুড়ে দেখা গেছে জলবায়ুর প্রভাব, আর এই প্রভাবের হাত থেকে রক্ষা পায়নি মরুভূমির দেশ সৌদি আরব। একসময় যে মক্কার মানুষ বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত, সম্প্রতি সেই পবিত্র নগরী ভেসে গেছে ভারী বৃষ্টিপাতে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের দেয়া তথ্য মতে গত 10 ডিসেম্বর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এসব ভিডিওতে দেখা যায় যে ভারী বৃষ্টিপাতের প্রভাবে মক্কার সড়কগুলো তলিয়ে যায়। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে জারি করা হয়েছে 4 দিন ব্যাপী হলুদ সতর্কতা। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 13 ডিসেম্বর পর্যন্ত দেশটির বৃষ্টি, বজ্রঝড় এবং ধূলিঝড় অব্যাহত থাকতে পারে। আরব স্টর্মস এর বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে গাড়িগুলো প্লাবিত রাস্তা পার হওয়ার চেষ্টা করছে এবং কিছু পার্ক করা গাড়ির জানালার গ্লাস পর্যন্ত পানি পৌঁছে গেছে। ইতিমধ্যে হাই লেভেল অ্যালার্টের আওতাভুক্ত এলাকাগুলোতে জনসাধারণকে উপত্যকা ও নিচু এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও সেফটি গাইডলাইন অনুসরণের অনুরোধ জানিয়েছে। এই পরিস্থিতি এমন সময় ঘটছে যখন হাদিসে কিয়ামতের আগের কিছু আলামত উল্লেখ করা হয়েছে, যার মধ্যে আরবের মরুভূমির আবহাওয়ার পরিবর্তন অন্তর্ভুক্ত। এক হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে আরবের মরু অঞ্চলে ঝড় বৃষ্টি বেড়ে যাবে এবং বন্যায় বিপর্যস্ত হবে আরব উপদ্বীপ। মরুভূমির শুষ্ক জমি সবুজ অরণ্যে পরিণত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না সম্পদের প্রাচুর্য বৃদ্ধি পাবে। এমনকি একজন ব্যক্তির সম্পদের যাকাত নিয়ে ঘুরবে, কিন্তু নেয়ার জন্য কোনো লোক পাবে না। সে সময় আরবের মাঠঘাট চারণভূমি ও নদী নালায় পরিণত হবে। সাম্প্রতিক সময় পুরো আরব উপদ্বীপে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত বছর নভেম্বরে সৌদি আরবের আলজফ অঞ্চলে বিরল তুষারপাতের ঘটনা ঘটে, যেখানে মরুভূমির বালির উপর জমে যায় তুষার এবং উটের কাফেলা তুষারের উপর দিয়ে হেঁটে যায়। এছাড়া গত জুনে হজের সময় তীব্র তাপপ্রবাহে সৌদি আরবে 1300-এর বেশি হজ যাত্রী প্রাণ হারান। এ ধরনের আবহাওয়ার পরিবর্তন সৌদি আরবের বন্যা ও তাপপ্রবাহকে অনেকেই কিয়ামতের আলামত হিসেবে দেখে থাকেন। মূলত এই হাদিসকে ঘিরেই নতুন করে আলোচনার ঝড় উঠেছে বিশ্লেষকদের মাঝে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা শুধু বর্তমান সৌদি আরব উদ্দেশ্য নয়, কোরআন হাদিসের ভাষায় আরব বলে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। আর এই তালিকায় শুধু সৌদি আরবই নয়, এখানে রয়েছে সৌদি উপদ্বীপের প্রায় সবগুলো দেশই। আর এভাবেই কিয়ামতের নতুন আলামতটি প্রকাশ পেয়েছে মক্কা মদিনা তলিয়ে যাওয়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আমরা তার মধ্য দিয়ে পার হচ্ছি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমরা। তাদের মতে মরু অঞ্চলের ঝড় বৃষ্টি, বন্যা, সবুজায়ন প্রকল্প কিংবা সম্প্রতি বিজ্ঞানীদের প্রকাশ করার সময় ছোট হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে, তার সবকিছুই কিয়ামতের আলামত। এই সবকিছুর কথাই আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছেন।
গিয়েছিলেন, যা এখন অনেকটাই প্রকাশ্যে। শুধু ভয়াবহ বন্যাই নয়, যে সৌদি আরব অসহনীয় তীব্র গরমের জন্য গোটা বিশ্বে পরিচিত, সেই সৌদি আরবে সম্প্রতি দেখা গেছে তীব্র তুষারপাত। প্রতি বছরের ন্যায় এবছরও সৌদি আরবে দেখা গেছে তুষারপাত। বিশেষ করে আল্লাস পর্বতমালা এবং সংলগ্ন এলাকায় মূলত দুটি প্রধান কারণের উপর তুষারপাত নির্ভর করে। প্রথমত শীতের মাত্রা বেড়ে যাওয়া, দ্বিতীয়ত গোটা সৌদি আরবের আবহাওয়া পরিবর্তনের সাথে এই অঞ্চলের আবহাওয়া ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে, ফলে বায়ুর আর্দ্রতা বেড়ে যাওয়াকেই তুষারপাতের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তাবুক একটি আকর্ষণীয় পর্যটন অঞ্চল। এখানে শীতকালে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়। শীতকালে আল্লাস এবং আলকান পর্বতে তুষারপাত হয়, যা প্রতি বছর উপসাগরীয় অঞ্চলের লোকদের আকর্ষণ করে। তাবুক শহরটি জর্ডানের সীমান্তের কাছে অবস্থিত। শহরটিতে 6 লাখের বেশি মানুষের বসবাস। 2 বছর ধরেই সৌদি আরবের উত্তরাঞ্চলের শহরগুলোতে তুষারপাতের দেখা মেলে। এর আগে 2018 সালে দেশটিতে ব্যাপক তুষারপাত হয়। 2016 সালেও সৌদি আরবের উত্তর, পশ্চিম এবং মধ্য অঞ্চলে দেখা গিয়েছিল তীব্র তুষারপাত। সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফুট উঁচুতে উত্তর আল জফের এই পাহাড়ি এলাকাটি ঢেকে গিয়েছিল বরফে। তুষারপাতের ফলে জনজীবন থমকে গেলেও বরফে দেখা পেয়ে সৌদি আরবে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দূর দূরান্ত থেকে দল বেঁধে পর্যটকরা ছুটে আসেন বরফ দেখতে। ইসলামের বিধিনিষেধের পরোয়া না করে তারা বরফ দিয়ে তৈরি করেন স্নোম্যান। সৌদি আরবে তুষারপাত নতুন কোনো ঘটনা নয়, তবে এই ঘটনা সৌদি আরবের মানুষের মনে উৎসব নিয়ে আসলেও সৌদির মাটিতে তুষারপাতের এই বিরলতম ঘটনা ইঙ্গিত দিচ্ছে কিয়ামতের। রং বদলাচ্ছে গোটা পৃথিবীর। কৃত্রিম মেঘ দিয়ে মরু অঞ্চলগুলোতে সৃষ্টি করা হচ্ছে বৃষ্টি। আরবের যে অঞ্চলগুলোতে পানির ছিটে ফোটাও ছিল না, সেখানেও বৃষ্টিপাত ঘটানো হচ্ছে কৃত্রিমভাবে। সেই সাথে মরুর বিভিন্ন অঞ্চলে চাষাবাদও শুরু হয়েছে বেশ জোরে সোরে। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে মরু অঞ্চলের চাষাবাদকে ইতিবাচক চোখে দেখা হলেও এই চাষাবাদ আর বৃষ্টিকে বলা হচ্ছে কিয়ামতের অন্যতম সবচেয়ে বড় আলামত। সময়ের সাথে সাথে আরবের আবহাওয়ায় আসছে পরিবর্তন। মরুভূমি উর্বর হয়ে উঠেছে। একসময় হয়তো বিশাল মরুভূমিও ভরে উঠবে গাছপালায়। সৌদি আরবের এই সবুজায়নের পাশাপাশি তুষারপাত মিলে চোখে আঙুল দিয়ে বিশ্বের মুসলমানদের দেখিয়ে দিয়েছে কিয়ামত কতটা সন্নিকটে।